হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে ভাব সম্মেলন কবিতাটি আলোচনা করব, যেটা লিখেছেন কবি বিদ্যাপতি। এটা তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের প্রথম কবিতা। এই কবিতাটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার পর এখান থেকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরের ভিডিওতে দিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ঠিক আছে, এবার আমরা শুরু করি ভাব সম্মেলন কবিতাটি। প্রথমে আমরা বিদ্যাপতি সম্পর্কে জেনে নেব। বিদ্যাপতির সম্পর্কে দেখো, তোমাদের পাঠ্যাংশে মানে যে কবিতাটি আছে তার নিচেই কিন্তু বিদ্যাপতি সম্পর্কে দেওয়া আছে। আমি ওখান থেকেই একটু পড়ে নিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। পঞ্চদশ শতকের মৈথিলি কবি ছিলেন বিদ্যাপতি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি। কথিত আছে যে পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যাপতির রচিত কবিতা বা রচিত ব্রজবুলি ভাষায় পদাবলী, সেই পদাবলী কিন্তু তিনি প্রতিদিন গাইতে ভালোবাসতেন। বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজকে বুঝতে পারেন। বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। কবি বিদ্যাপতির জন্ম হয়েছে দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। তার রচনাগুলির মধ্যেই রয়েছে কীর্তিলতা, ভূ পরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্বাসার, গঙ্গা বাক্যবলী, বিভাগসার, দান বাক্যবলী, লিখনাবলী, দুর্গাভক্তি, তরঙ্গিনী প্রভৃতি। তিনি প্রায় 800 পদ রচনা করেন। বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদেই রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছেন, তার মধ্যে রাধার বয়সন্ধি অভিসার, প্রেম বৈচিত্র্য, অপেক্ষানুরাগ, বিরহ ও ভাব সম্মিলনের পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ। কবি বিদ্যাপতি মৈথিলি কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত। এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি, শিক্ষক, কাহিনীকার, ঐতিহাসিক, ভূবৃত্তান্ত লেখক ও নিবন্ধকার হিসাবে ধর্মকর্মের ব্যবস্থাদাতা ও আইনের প্রমাণ্য গ্রন্থের লেখক ছিলেন এই বিদ্যাপতি। ঠিক আছে, তাহলে বিদ্যাপতি সম্পর্কে আমরা জানলাম। তোমরা একটু বাড়িতে এইটি রিডিং পড়ে নিও। এবার আমরা আলোচনা করব ভাব সম্মেলন কবিতাটি। প্রথমে আমরা জানব এই ভাব সম্মেলন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলী থেকে এই ভাব সম্মেলন কবিতাটি নেওয়া হয়েছে। এবার আমরা ভাব সম্মেলনটা প্রকৃতপক্ষে কী সেটা একটু ভালো করে জেনে নেব। ভাব সম্মেলন অর্থাৎ বৈষ্ণব পদাবলীতে শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পরেও শ্রী রাধিকার ভাবলোকে রাধাকৃষ্ণের মিলন চিত্র অঙ্কিত হয়েছে। রাধার অনুভবে শ্যাম আবার ব্রজধামে ফিরে এসেছেন, তাই তার এই ফিরে আসার সুখের অনুভূতিকে শ্রী রাধিকা উল্লসিত হয়েছেন। একে ভাবোল্লাস বা ভাব সম্মিলন বলে। অর্থাৎ ভাবের সম্মিলন, স্বপ্নে মিলন হচ্ছে রাধার সাথে কৃষ্ণের। এবার আমরা এর প্রেক্ষাপট সম্পর্কে আমরা জেনে নেব যে ভাব সম্মেলন কবিতাটি কোন প্রেক্ষাপটে বা কোন পটভূমিতে রচিত হয়েছে। বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের প্রেমলীলার অভ্যন্তরে মূলত ভক্তিবাদের প্রকাশ ঘটেছে। তাই বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণের শুধুমাত্র রাধিকার সঙ্গে প্রেমলীলা করার জন্য মর্তে আগমন ঘটেনি। কৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার। শ্রীকৃষ্ণের মর্তে আগমনের প্রধান হেতু ছিল মথুরারাজ নিষ্ঠুর কংসের হাত থেকে মর্তবাসীকে রক্ষা করা। কংসকে বধ করার জন্য কৃষ্ণ একসময় শ্রী রাধা ও বৃন্দাবনবাসীকে ছেড়ে মথুরা চলে যান। কৃষ্ণ রাধাকে
ছেড়ে চলে গেলে রাধার হৃদয় বিরহ বেদনায় পরিপূর্ণ হয়ে ওঠে। বৈষ্ণব পদাবলীর মাথুর পর্যায়ের পদে বৈষ্ণব কবিরা এর বর্ণনা খুব সুন্দর করে তুলে ধরেছেন। বাস্তব জগতে যখন রাধাকৃষ্ণের মিলন সম্ভব হলো না, তখন বৈষ্ণব কবিরা ভাবের জগতে কৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলন ঘটিয়ে কিছু পদ রচনা করেছেন। এই পর্যায়ের পদগুলি হল ভাবোল্লাস বা ভাব সম্মিলন। আমাদের পাঠ্য বিদ্যাপতির ভাব সম্মিলন নামক পদটিও বৈষ্ণব পদাবলী সাহিত্যে ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের প্রেক্ষাপটে রচিত ছিল। এবার আমরা এই ভাব সম্মিলন কবিতার বিষয় সংক্ষেপ হালকা করে জানব। তারপরে আমরা কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং প্রত্যেকটি শব্দের অর্থ আমি বলে দেব। ভাব সম্মিলন কবিতাটির কবি বিদ্যাপতি ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের অন্তর্গত। পদটিতে রাধাকৃষ্ণকে প্রকৃতপক্ষে কাছে না পেয়ে ভাবে বা কল্পনায় তার প্রাণপ্রিয় কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে চরম আনন্দ উপভোগ করেছেন। তাই রাধা তার সখীকে সম্বোধন করে বলেছেন যে তার আনন্দের সীমা নাই, যেটা আমরা প্রথম লাইনেই দেখতে পাই। দেখো, কারণ মাধব ও তার প্রাণপ্রিয় কৃষ্ণ চিরদিন বা সর্বদা তার মন্দির অর্থাৎ গৃহে অবস্থান করেছেন। রাধা যখন কৃষ্ণের বিরহে কাতর, সেই বিরহের সময় আকাশের চাঁদ ও তার হাসি রাধাকে আরও বেশি দুঃখ যন্ত্রণা দিয়েছে। কিন্তু আজ প্রিয় মুখ অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শনে তিনি ততটাই সুখ পেয়েছেন, ততটাই আনন্দ লাভ করলেন। তাই রাধাকে যদি কেউ আঁচল ভরে অনেক মহারত্ন বা অর্থও দান করে, তবুও রাধা প্রিয়তম কৃষ্ণকে আর অন্যত্রে অর্থাৎ দূরদেশে বা তার চোখের আড়াল কখনোই করবেন না। কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ছাড়া রাধার অস্তিত্ব রক্ষা অসম্ভব। রাধা জানিয়েছেন যে তার কাছে কৃষ্ণ শীতের ওড়না বা চাদর, গ্রীষ্মের স্নিগ্ধ বাতাস, বর্ষাকালের ছাতা এবং অসীম সমুদ্রের নৌকার মতো গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই কৃষ্ণের প্রতি রাধার যে প্রেম কেবল ভাববিলাস বা কল্পনা মাত্র নয়, তার অস্তিত্ব রক্ষার প্রয়োজন। কৃষ্ণ বিনা রাধার জীবনযাপন অসম্ভব। কবি বিদ্যাপতি তাই শ্রী রাধিকাকে বড় নারী অর্থাৎ নারীশ্রেষ্ঠ সম্বোধন করে জানিয়েছেন যে ভালো বা মহৎ মানুষের জীবনে 2-4 দিনের দুঃখ আসলেও তা আবার চলে যায়। এই দুঃখ চিরস্থায়ী হয় না। এবার আমরা কবিতাটি শুরু করছি। তোমরা মন দিয়ে প্রত্যেকটা লাইন ভালো করে দেখো। আর সব থেকে ভালো হয় তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বইটা বার করো বা খাতা পেন বার করে প্রতিটি শব্দের মানে বা অর্থ লিখে নিও, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। কি কহিব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। অর্থাৎ এখানে যে ওর ওর শব্দের অর্থ হচ্ছে সীমা। এই লাইনটার মাধ্যমে কবি বিদ্যাপতি বোঝাতে চেয়েছেন যে রাধার বিচ্ছেদ যন্ত্রণাকে অতিক্রম করে রাধা ভাবময় জগতে তার মনের মধ্যেই কৃষ্ণকে উপলব্ধি করেছেন। কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বিদ্যাপতির রাধার উত্তরণ ঘটেছে এক নবতর আনন্দময় জগতে। সেই সীমাহীন আনন্দের উপলব্ধির কথাই রাধিকা তার সখীদেরকে বলছে যে কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। এই লাইনটার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে বিরহ পর্যায়ে রাধাকে বৃন্দাবন রেখে কৃষ্ণ মথুরা গমন করেন। সেই বিচ্ছেদ যন্ত্রণার পরেই রাধা ভাবলোকে নিজের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হন। উচ্ছ্বসিত শ্রী রাধার মনে হয় কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক চিরকালের। তাই রাধা সেই উচ্ছ্বসিত অভিব্যক্তিরই এই লাইনের দ্বারা প্রকাশ ঘটেছে। পরের লাইন, পাপ সুধাকর যত দুঃখ দিল। এখানে সুধাকর অর্থাৎ
জ্যোৎস্না, চাঁদের আলো। এই চাঁদের আলো বা জ্যোৎস্নাকে রাধা পাপী বলছে। ঠিক আছে। মথুরা পর্যায়ে কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণায় কাতর রাধা চাঁদের আলোর মধ্যে কৃষ্ণের মুখ সৌন্দর্য দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তার সন্ধান তিনি পাননি। চাঁদের আলো শুধু তার কষ্টকেই বাড়িয়ে দিয়েছিল বলে রাধা সুধাকর অর্থাৎ চাঁদের আলোকে পাপী বলেই সম্বোধন করেছে। তাই বলেছে রাধা, পাপ সুধাকর যত দুঃখ দিল। দিল কথার অর্থ হচ্ছে দিল। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ পেল। এখানে পিয়া বলতে প্রিয়া কথার অর্থ হচ্ছে প্রিয়া বা প্রিয়। এখানে কৃষ্ণকে বোঝাচ্ছে। কৃষ্ণের মুখ দর্শনে তত সুখ হলো। ভেলো শব্দের অর্থ হচ্ছে হলো। চাঁদের দিকে তাকিয়ে তিনি কৃষ্ণের সৌন্দর্যকে উপলব্ধির চেষ্টা করেন, কিন্তু চাঁদের আলো তার কষ্টকে শুধু বাড়িয়েই দেয়। তার মধ্যে কৃষ্ণকে তিনি কোনোভাবেই খুঁজে পান না। এই বিচ্ছেদ যন্ত্রণার অবসান হয় যখন ভাব সম্মিলনের পদে ভাবলোকে রাধার কৃষ্ণের সান্নিধ্য পান। পরের লাইন দেখো, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠায়। এখানে আচর শব্দের অর্থ হচ্ছে আঁচল। আঁচল ভরিয়া যদি মহানিধি, মহানিধি কথার অর্থ হচ্ছে মূল্যবান সম্পদ। তব হামো, হাম কথার অর্থ হচ্ছে আমি। পিয়া মানে কৃষ্ণকেই বোঝাচ্ছে, মানে তবুও কৃষ্ণকে দূর দেশে পাঠাবে না। অর্থাৎ রাধিকা এখানে বলতে চেয়েছেন যে কোনো অবস্থাতেই, এমনকি মহামূল্যবান রত্ন সামগ্রীর বিনিময়েও তিনি তার প্রিয়তম কৃষ্ণকে আর দূর দেশে পাঠাবেন না। বিচ্ছেদের তীব্র যন্ত্রণাকে অতিক্রম করে ভাব সম্মেলনের পদে রাধা নিজের মনোলোক বা কৃষ্ণের উপস্থিতি লক্ষ্য করেছেন। এই সান্নিধ্য রাধার মধ্যে প্রবল ভাবোচ্ছ্বাস সৃষ্টি করেছে। প্রিয়তম শ্রীকৃষ্ণের মুখদর্শনে যে সুখ রাধা লাভ করেছেন, কোনোভাবেই তিনি তার থেকে বঞ্চিত হতে চাননি। সেই অমূল্য সম্পদকে কোনো পার্থিব প্রলোভনের কারণে হারাতে রাজি নন রাধা। শীতের ওড়নি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। অর্থাৎ এখানে শীতের ওড়নি, ওড়নি শব্দের অর্থ হচ্ছে ওড়না। পিয়া বলতে কৃষ্ণকে বুঝিয়েছে। গিরিশের কথার অর্থ হচ্ছে গ্রীষ্মকালের, বা কথার অর্থ হচ্ছে বাতাস বা বায়ু। বরিশার মানে বর্ষার, ছত্র কথার অর্থ হচ্ছে ছাতা। পিয়া বলতে কৃষ্ণকেই বুঝিয়েছে। দরিয়ার কথার অর্থ হচ্ছে নদীর, না কথার অর্থ হচ্ছে নৌকা। রাধা কৃষ্ণকে তার সর্বস্ব এবং একমাত্র অবলম্বন বলে মনে করেছেন। সে কারণে কৃষ্ণকে তিনি বলেছেন শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা এবং নদীর নৌকা। এই দুটি লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে ভাব সম্মেলনের পদে রাধা কৃষ্ণকে কোন কোন জিনিসের সাথে তুলনা করেছেন। তাহলে শ্রীরাধা কান্তকে তার জীবনের অঙ্গাঙ্গী স্বরূপ মনে করেন। কৃষ্ণের সঙ্গে তার পরমাত্মার সম্পর্ক, তার অবস্থান কত গভীর তা বোঝাতে গিয়ে রাধিকা চারটি উপমা ব্যবহার করেছেন। তিনি হলেন, অর্থাৎ কৃষ্ণ হলেন রাধার জীবনে শীতের আবরণ বা চাদর, গ্রীষ্মের মনোরম বাতাস, বর্ষার ছাতা, নদীর নৌকা। শীত নিবারণের জন্য যেমন চাদরের প্রয়োজন, গ্রীষ্মের দাহ থেকে বাঁচার জন্য বাতাস যেমন প্রয়োজন, বর্ষায় বৃষ্টিতে ছাতার যেমন প্রয়োজন, দরিয়া পার হওয়ার জন্য অর্থাৎ নদী পার হওয়ার জন্য যেমন নৌকা একান্ত প্রয়োজন, মানুষের জীবনে এগুলো যেমন একান্ত প্রয়োজন, কৃষ্ণও তেমনি রাধার জীবনে একান্তভাবে সম্পৃক্ত হয়ে আছে। নেক্সট লাইন, ভনয়ে বিদ্যাপতি শুন বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনই কথার অর্থ হচ্ছে ভনিতা করে। ভনিতা করে বিদ্যাপতি বলছেন। শুন কথার অর্থ হচ্ছে শোনো। বড় নারী কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ নারী। তাহলে বিদ্যাপতি ভনিতা করে শ্রেষ্ঠ নারী অর্থাৎ রাধিকাকে বলছেন সুজনক দুঃখ। সুজনক কথার অর্থ হচ্ছে সৌভাগ্যবতী বা ভালো মানুষ। দুঃখ কথার অর্থ হচ্ছে দুঃখ। দিবস কথার অর্থ হচ্ছে দিন, দুই চারি। তাহলে এই দুটি লাইনের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে বলার আগে, তার আগে আমরা জানবো ভালো করে ভনিতা কী। পদের মাঝে বা শেষে
কবির নামযুক্ত উক্তিকে ভণিতা বলা হয়। ভণিতার মাধ্যমে পদকর্তার নিজস্ব প্রকাশরীতির এবং ব্যক্তি পরিচয় পাওয়া যায়। বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষত পদাবলী রচনার ক্ষেত্রে ভণিতা ব্যবহৃত হতো। সুজনক দুঃখ দিবস ২-৪। সুজনক বলতে ভালো মানুষ বা সৌভাগ্যবতী। এখানে ভালো মানুষ সৌভাগ্যবতী বলা হয়েছে শ্রী রাধিকাকে। শ্রী রাধিকাকে ফেলে রেখে প্রিয় কৃষ্ণ গিয়েছেন মথুরায়। সমগ্র বৃন্দাবন আকুল হয়ে উঠেছে রাধিকার বিরহ কাতরতায়। বৃন্দাবনের বক্ষে নেমে আসা মায়াবী চাঁদের জ্যোৎস্নালোক সেই বেদনাকে দ্বিগুণ করে দিয়েছে। প্রিয় বিচ্ছেদের তিনি মোহমান হয়ে পড়েছেন। প্রিয়ের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদে শ্রী রাধিকা দুঃখের কাতর হয়েছিলেন। সেই অতীত দুঃখ স্মৃতি প্রসঙ্গেই এই সুজনক শব্দটি ব্যবহৃত হয়েছে, বা সুজনকের দুঃখের কারণ হচ্ছে এটাই। অর্থাৎ এখানে সুজনক দুঃখ দিবস ২-৪, অর্থাৎ যারা ভালো মানুষ হয়, যারা সৌভাগ্যবতী হয়, তাদের কিন্তু দুঃখ বেশি দিন থাকে না। ঠিক আছে, তার অর্থাৎ শ্রী রাধিকার দুঃখ নিবারণ কিভাবে হয়েছে? শ্রীকৃষ্ণ চিরতরে মথুরা চলে যাওয়ার পরেও শ্রী রাধিকা তার ভাবালোকে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছেন। এর ফলে কৃষ্ণের আর চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি চিরকাল শ্রী রাধিকার অন্তরেই বিরাজ করবেন। তাই সুজন অর্থাৎ শ্রী রাধিকার দুঃখের অবসান ঘটেছে। দীর্ঘ বিরহকাল যাপনের পরেও প্রিয়ের সঙ্গে ভাবালোকে মিলনের আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন শ্রী রাধা। কবিতাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা।